ইউক্রেনে আগ্রাসনের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নেদারল্যান্ডসের হেগে আয়োজিত ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এমন আহ্বান জানান তিনি। এদিকে ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাশিয়া ডোনেৎস্কে আরও একটি বসতি দখলের দাবি করেছে। বুধবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেনের পক্ষে যোগ দেন জেলেনস্কি। এ সময় তিনি কাউন্সিল অফ ইউরোপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যার লক্ষ্য পুতিন সহ রুশ নেতৃত্বের বিরুদ্ধে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা। চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি বক্তব্য রাখেন ন্যাটো সম্মেলনে। আমাদের স্পষ্টভাবে দেখাতে হবে আগ্রাসনের পরিণতি আছে, শাস্তি আছে, এবং সেটি নিশ্চিত করতে হবে পুরো ইউরোপকে একসঙ্গে। তিনি আরো বলেন, রুশ যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হলে রাজনৈতিক ও আইনিভাবে সাহসী পদক্ষেপ নিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে কিয়েভ জানিয়েছে গত 24 ঘন্টায় রুশ বাহিনী ওডেসা, সুমি এবং খার্কিভ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় মোট 52টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জেলেনস্কি। এ সময় জেলেনস্কিকে ভালো মানুষ বলে মন্তব্য ট্রাম্পের। পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।